গিয়েছে সে তোমার জন্য ছিল না, যে তোমার জন্য আছে তাকে কেউ কেড়ে নেওয়ার সুযোগই কখনো খুঁজে পাবে না। গেছে তো কি হয়েছে, ও তোমার যোগ্যই তো ছিল না। মনে রাখবা, বেঈমান কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। বেঈমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে। সে বেঈমানি করেছে তোমার সাথে। একে তো হারাম রিলেশন করে তুমিও রবের নাফরমানি করেছো, তোমার গার্লফ্রেন্ডও রবের নাফরমানি করেছে। 6টা বছর তোমরা নাফরমানি করেছো। তুমি শুকর আদায় করো, সে তোমাকে ধোঁকা দিয়েছে, কারণ তার ধোঁকাটা তুমি বুঝতে পেরেছো দুনিয়ার সব মানুষ স্বার্থে দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, সব স্বার্থপর হয়ে গিয়েছে আজকাল। 1 নাম্বার, সেই মেয়েটা তোমার জন্য কখনো ছিল, আর যে তোমার জন্য আছে তাকে কখনো আটকায় রাখতে পারবে? 1 নাম্বার। 2 নাম্বার সাজেশন আমার প্রজেক্ট টুকরা যুবক, তোমাকে আমি পরামর্শ দিব একটা, এটা হচ্ছে খুব ইফেক্টিভ। তুমি যখন ঘুমাতে যাওয়া, এটা ওর একার সমস্যা না, এখানে অনেক যুবক আছে এদের সমস্যা আছে। অনেক যুবকই ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে। তুমি যখন ঘুমাতে যাবা, এইদিকে তাকান, এইদিকে তাকান, কোরআনটা পড়তে পড়তে ঘুমাবেন। যখন বেশি কষ্ট লাগবে কোরআনটা বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন। যখন কোরআনটা আপনার বুকে আছে, খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, রবের কোরআনকে যে জড়িয়ে ধরেছে তার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কলিজা ঠান্ডা যদি করতে চাও, কোরআনটা বুকে জড়িয়ে রাখবা। আর 3 নাম্বার, একটা কথা তোমাকে বলতে চাই, একটা কিছু তো কি হয়েছে, বাংলাদেশে মেয়ের কোনো অভাব নাই। তুমি যদি এই চিন্তার থেকে বের হয়ে আসতে চাও, একটা কথা মাথায় রাখবা, তুমি যাকে যত বেশি মায়া করবা সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। মায়া বাদ দাও এসব। তোমার কথা হবে একটা, আমি যাকে ভালোবাসবো সে আমার বউ হবে। দুনিয়ার কোন সুন্দরী নারী হোক না কেন, সে যদি আমার বউ না হয়, সে আমার ভালোবাসার ভাও খুঁজে পাবে না। অতএব যদি শান্তি পেতে চাও, খুবই দ্রুত ভালো দিনদার নেককার মেয়েকে বিয়ে করে নিবা, আর এস্টাবলিশ হয়ে তুমি তাকে দেখায় দিবা তুই আমার যোগ্য ছিস না, আমি তোর যোগ্য ছিলাম। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।